হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আছি আপনাদের সাথে আমি তন্ময়। আজকে আপনাদের দেখাবো একটি জমিদার বাড়ির চিত্র। এটি হলো প্রথম জমিদার বাড়ির গেট থেকে ঢোকার দৃশ্য। আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো। এই জমিদার বাড়ি কী কী আছে, কী ছিল, কী রয়েছে। আমার সামনে এই মুহূর্তে যে কাকা আছে দাঁড়িয়ে আছে, উনি হাত ইশারা দিয়ে বলছেন যে রাস্তা এখান থেকে। তার ইশারা অনুযায়ী আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আমার গা ছমছম করে উঠল। প্রবেশ করার সাথেই মনে হলো যেন যে 1 থেকে 150 বছর পিছনের দিকে আমি চলে গেছি। আমার হাতের ডান পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি প্রায় ধ্বংসস্তূপ। এখানে কিছুই নেই, শুধু দাঁড়িয়ে আছে স্ট্রাকচার ব্যতীত আর কিছুই নেই। ইটগুলো ধসে পড়ে যাচ্ছে। এখানে এর আগে কখনো আসিনি, এবারেই প্রথমবার। তো আপনাদেরকে দেখাবো যে ওই জমিদার বাড়ি 100-150 বছর আগে কেমন ছিল, কী ছিল এর প্রেক্ষাপট। তবে আপনাদেরকে আগেই পরিচয় দিয়ে নিই, এটি হলো কীর্তিপাশা জমিদার বাড়ি। প্রায় 1 থেকে 150 বছর আগে প্রতিষ্ঠিত কীর্তিপাশা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি প্রায় 1 থেকে 150 বছর আগে প্রতিষ্ঠিত। এটি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে অবস্থিত। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি ঝালকাঠি জেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। বন্ধুরা, আমরা এখান থেকে এখন যে রাস্তা থেকে যাচ্ছি, এটি হলো পাতালপুরের রাস্তা। লোকমুখে জানা যায় যে এই রাস্তা থেকে আগে নাকি মাটির নিচ থেকে অনেক দূর যাওয়া যেত, কিন্তু এখানে আমরা ভুল করে ঢুকে পড়েছি। আমরা ইউটার্ন ব্যাক করে আবার পিছনের দিকে চলে এসেছি। আমরা মনে করেছিলাম ওখান থেকে হয়তো বা উপরে ওঠা যায়, কিন্তু আসলে জানা গেল যে ওটা পাতালপুরের রাস্তা। তো আমরা আবার ব্যাক করে দেখুন চলে এসেছি। আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখান থেকে ভিতর দিকে গেলাম, দেখতে থাকুন। পুরো অন্ধকারের মধ্যে কিছুই দেখা যায় না। তো একটা ভবন পাড়ি দিয়ে আবার পিছন থেকে বেরিয়ে পড়লাম। এখানে ভবনের মধ্যে কোনো দরজা নেই, সব দরজা ক্ষয় হয়ে গেছে, সব দরজা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এখন আমরা উপরে যাব, দেখতে থাকুন। তো এটা হচ্ছে জমিদার বাড়ির সিঁড়ি। এটি হচ্ছে মূলত হয়তোবা 3 নম্বর ভবনে উঠছি আমরা, দোতলার দিকে যাচ্ছি। আপনার সাথেই থাকুন। আমরা ভবনটির দোতলা পৌঁছে গেলাম, দেখতে থাকুন কেমন ছিল সেই আগেকার দিনের ভবন। আমার সাথেই থাকুন, এদিকে আসো। ওই পাশটা দেখাও, হ্যাঁ ওই পাশটা দেখুন। দর্শক দেখতে থাকুন, এই ভবনের মধ্যে কি আছে সব কিছু দেখাবো। কোনো দরজাই আর নেই যে বন্ধ করে রাখা হবে এরকম কিছু। সব দরজা ভেঙে গেছে, সব দরজা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ দরজা না থাকার কারণে আমরা এই ভবনের মধ্যে যে কোনো রুম থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারছি। দেখুন, এখন আমরা এইখান থেকে উপরে যাব। এটা হচ্ছে মূলত দোতলার ভবনের ছাদে। এখান থেকে সিঁড়ি ছিল, বাট এখন আর সিঁড়ি নেই। তো এখান থেকে ডিঙিয়ে যেতে হবে। সাথেই থাকুন, দেখতে থাকুন। আগে আমাদের একজন উপরে উঠে গেছে, তো এখন আমি উপরে উঠব, দেখতে থাকুন। এখান থেকে পাড়ি দেওয়াটা খুব একটা রিস্কের ব্যাপার। এখানে ওঠাটা পুরো রিস্কের ব্যাপার। হাত ফসকে গেলে আপনি একদম নিচে, একবার হাত ফসকে গেলে আপনি একদম নিচে পড়ে যাবেন। অর্থাৎ এখানে আসলে খুব সতর্ক সহিত এবং সাবধানে পা ফেলতে হবে। এখানে লুকিয়ে আছে আপনার পদে পদে বিপদ। একবার ভুল করেছেন তো মরেছেন। অর্থাৎ এখানে কোনো ভুলের সুযোগই নেই, তাই এখানে আসলে সাবধানে পা ফেলতে হবে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দোতলার ছাদে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। একেবারে ছাদ থেকে আপনাদেরকে পুরো ভিউটা ঘুরিয়ে দেখাবো। নিচে যে ভবনগুলো দেখা যাচ্ছে, এই ভবনগুলো হচ্ছে নতুন করা হয়েছে। এটি এখন বিদ্যালয়। তো দর্শক, এখন আমরা এইখান থেকে নামবো। আমরা এখান থেকে নেমে তারপর ওই পাশে ছাদে ওঠার চেষ্টা করব। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখানে হাঁটাচলা করাটা অনেক রিস্ক, কারণ এই ভবনগুলো অনেক নড়বড় হয়ে গেছে।
আপনি পা ফেললে হয়তোবা ভেঙেও যেতে পারে এরকম। তো পা ফেলার সময় আপনাকে অবশ্যই সাবধানের সহিত পা ফেলতে হবে এবং আস্তে আস্তে দেখে শুনে নামতে হবে। যেখানেই যাবেন সেখানে আপনার জন্য রিস্ক, তাই সাবধানে পা ফেলবেন। দেখুন আমরা আস্তে আস্তে করে নেমে গেছি ভবনের দ্বিতীয় তলায়। ছাদ থেকে আমরা নিচে আসলাম। তো এখান থেকে আমরা ঘুরে ওই ছাদে যাওয়ার ট্রাই করব। দেখুন এই পাশে যে রুমগুলো আছে সবগুলোই পরিত্যক্ত, এখানে আর কেউ থাকে না, কিছুই নেই এখানে। এটি প্রায় 150 বছর আগের ভবন। দেখুন এই ভিতরের চিত্রটা একবার দেখুন। এই পাশ থেকে যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো দেখতে পাবেন দেওয়ালগুলো পুরো লতা পাতায় জর্জরিত হয়ে গেছে। দেখুন দর্শক, এখন আমরা এই ছাদ থেকে ওই ছাদে যাওয়ার জন্য ট্রাই করব, কিন্তু এখানে কোনো সিঁড়ি না থাকার কারণে উঠতে একটু সমস্যা, তাই আমি আরেকজনের হেল্প নিয়ে উঠে পড়লাম। সাথেই থাকুন, দেখতে থাকুন। এবার এই ছাদ থেকে আবার ওখানে লাফ দিয়ে যেতে হবে, নিচে পড়লেই একেবারে শেষ। তো আমরা লাফ দিয়ে চলে গেলাম, আমরা তিনজন একসাথেই চলে গেলাম। দেখুন ওই যে বট গাছের মতো লতা পাতা দিয়ে জড়িয়ে গেছে। দেখুন এই গাছটা পুরো দেওয়ালটাকে ঘিরে নেছে এবং নিজের মতো করে সে এই দেওয়ালে বেয়ে উঠেছে। এখানে দেখাশোনা করার মতো কেউ নেই। আমার সামনে যে ফাঁকা স্থানটি দেখছেন এটি ছাদ ভেঙে নিচে পড়ে গেছে। দেখুন এখানে ছাদটি ভেঙে নিচে পড়ে গেছে একদম। এখান থেকে ওই পারে যাওয়ার কোনো রাস্তা নেই, সম্ভব না। তো এখান থেকে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়িটা অনেক উঁচু। দেখুন আমাদের সৌরভ ভাই উঠছে উপরে আগে, তো ওনার পিছনে পিছনে আমি উঠতেছি। দেখতে থাকুন দর্শক। এই সিঁড়ির মধ্যে অনেক কারুকাজ করা ছিল, তো এগুলো সব নষ্ট হয়ে গেছে, কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গেছে। আমরা যেখানে আছি এটা হচ্ছে জমিদার বাড়ির 3 তলা ভবনের ছাদে। তবে এখন আর এখানে ছাদ নেই, ছাদ ধসে পড়ে গেছে, সব নিচের দিকে পড়ে গেছে। তো আমরা এখানে রিস্ক নিয়ে উঠেছি। আমাদের সৌরভ ভাই সে আরও রিস্ক নিয়ে ওপারে যাচ্ছে কি আছে দেখার জন্য। তো তার পিছনে পিছনে আমিও আসতেছি। আগে সৌরভ ভাই যাচ্ছে, তার সাথে সাথে আমিও যাচ্ছি। দেখতে থাকুন দর্শক এবং আমাদের সাথেই থাকুন। বন্ধুরা এখানে যদি আপনারা একবার আসেন তাহলে আপনার মস্তিষ্ককে বিশ্বাস করাতে পারবেন না যে আপনি আধুনিক যুগে বসবাস করছেন। আপনার মস্তিষ্ক শুধু আপনাকে সিগন্যাল দিবে যে আপনি 150 থেকে 200 বছর আগে পিছিয়ে গেছেন। বন্ধুরা এখানে যদি আপনারা আসেন আসলেই দেখার মতো একটা জায়গা। কেমন ছিল আগের সেই প্রেক্ষাপট, কেমন ছিল ইতিহাস, শুধু আপনার মস্তিষ্ক সেটাই জানতে চাবে। বর্তমানে জমিদারের আমলের কোনো লোক বসবাস না করার কারণে এটি এখন পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। এটি হলো কীর্তিপাশা জমিদার বাড়ি। বন্ধুরা এখানে অনেক মানুষ ঘুরতে আসে। এটি পর্যটন এলাকা হওয়ার কারণে কেমন ছিল জমিদার বাড়ি, কী ছিল, কী রয়েছে, এগুলো দেখতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে। আমি প্রথমবারের মতো এখানে আসার পর আমার নিজের মস্তিষ্ককেই বিশ্বাস করাতে পারছিলাম না যে আমরা এখন আধুনিক যুগে বসবাস করি। বন্ধুরা এই যে ইট দেওয়াল এগুলো দেখছেন, এগুলো চুনসুরকি দিয়ে তৈরি করা হয়েছিল। তখনকার সময় সিমেন্টের কোনো প্রচলন ছিল না, তাই এগুলো চুনসুরকি দিয়ে তৈরি করা হয়েছিল। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে দেওয়ালের ওই পারে কী রয়েছে। তো আমরা একে একে সবাই দেওয়ালটা টপকে ওই পাশে যাচ্ছি। দেখুন বন্ধুরা এই গাছটি দেওয়ালটিকে কিভাবে আষ্টে পিষ্টে ধরেছে। আর এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, এটা ছাদ ছিল কিন্তু ভেঙে গেছে। উপর থেকে নিচের দিকে তাকালে আপনার রুহ উড়ে যাবে, কারণ এখানে দাঁড়ানোর মতো ছোট ছোট জায়গা, পা ফেলার মতো বেশি একটা জায়গা নেই। অর্থাৎ এখানে পা ফেললে আপনাকে সাবধানে ফেলতে হবে, কারণ একটি কথা মাথায় রাখতে হবে যে এই ভবনগুলো প্রায় 100 থেকে 150 বছর আগের পুরনো তৈরি, অর্থাৎ এগুলোর টেম্পার প্রায় শেষ। তাই আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে।
এখানে ওঠার মূলত সবাই সাহস করে না, কিন্তু আমরা যেহেতু এখানে ঘুরতে গেছি তাই আমরা এখানে ওঠার দুঃসাহসটা দেখিয়েছি। কিন্তু আমরা এখানে উঠেছি, সাকসেসফুল হয়েছি। মনের ভিতর ভয় ছিল, কিন্তু কি করার, মন যে ওখানে উঠতে চায়, জানতে চায় ওখানে কি আছে, তাই আমরা সবাই উঠেছি। আমাদের টিমে 6 জন থাকলেও সবাই এই উঁচু জায়গায় উঠতে পারেনি। এটা হলো জমিদার বাড়ির একদম চূড়ায়, একদম উঁচুতে। দর্শকবিন্দু দেখতে থাকুন। এখানে পর্যটক এলাকা হওয়ার কারণে অনেক মানুষ ঘুরতে এসেছে। কিছু দূরে দেখা যাচ্ছে যে কিছু আপুরা উপরে উঠেছে, দেখুন তারাও ঘুরতে এসেছে। আমাদের একই ঘোরার টাইমে তারাও চলে এসেছে। এবার আমি নিজেই এই উঁচু জায়গায় ওঠার জন্য ট্রাই করতেছি, কিন্তু আমি উঠতে না পারার কারণে আমার এক ভাই আমাকে মূলত টেনে উপরের দিকে উঠিয়েছে। আমার যে ভাই আমাকে হেল্প করেছে ওঠার জন্য সে হলো আকাশ। আমি তাকে বলছিলাম আমি যে উঠতেছি আমি কি আবার নামতে পারবো? এই কথা বলার পর সে আমাকে হাসি দিয়ে বলল, আমরা যেহেতু পেরেছি তুইও পারবি। তাই তাদের দেখা দেখি আমিও একদম জমিদার বাড়ির উঁচু জায়গায় একদম চূড়ায় পৌঁছে গেলাম। এখানের পর আর কোনো জমিদার বাড়ির উঁচু জায়গা নেই, তাই আমরা 4 জন রিস্ক নিয়ে উঁচু জায়গাটায় উঠলাম। বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো। আমাদের নিচে যে জায়গাটা ছিল এটি মূলত জমিদার বাড়ির ছাদ ছিল, কিন্তু এখানে এখন আর ছাদ নেই। তো দর্শকবিন্দু দেখতে থাকুন, আমরা একদম উঁচু জায়গায় চূড়ায় উঠে গেছি। আমার সাথে আছে এখন সৌরভ ভাই, তারপর আছে শঙ্কর এবং আমার প্রাণপ্রিয় ভাই আকাশ ভাই, আমার বড় ভাই। তো দেখতে থাকুন, আমরা একদম চূড়ায় উঠে গেছি। বন্ধুরা, আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে আপনারা কখনোই একা আসবেন না, আপনাদের সাথে অবশ্যই লোক নিয়ে আসবেন, অথবা 2 জন 3 জন 4 জন টিম হিসাবে আসবেন। এবার আমাদের জমিদার বাড়ির একদম উঁচু জায়গা থেকে নামার পালা। একে একে আমরা সবাই নেমে যাচ্ছি। এখান থেকে জমিদার বাড়ির ভিউটা একদম স্মুথলি দেখা যায় এবং একেবারে স্পষ্ট দেখা যায়। আপনারা দেখতে পাবেন বন্ধুরা, এই পাশে যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আগে ছাদ ছিল, কিন্তু সময়ের বিবর্তনে সব কিছু ভেঙে পড়ে গেছে নিচে। তাই এখানে যদি আপনারা কেউ আসেন খুব সাবধানে আসবেন এবং সাবধানের সহিত পা ফেলবেন। বন্ধুরা, এখন আমরা সবাই নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ এখান থেকে যতটুকু ভিউ দেখার ছিল তা আমরা দেখে নিয়েছি এবং আপনাদেরকে যতটুকু দেখাতে পেরেছি তা আপনাদেরকে দেখিয়েছি। তো একে একে এখন সবাই নেমে যাচ্ছি। সৌরভ ভাই আগে নেমে গেল, এখন নিচে শঙ্করদা নামতেছে, তারপর আমার পালা। তো আমরা সবাই আস্তে আস্তে সাবধানে নিচের দিকে নেমে গেলাম। এখন আমাদের আবার একদম নিচে পৌঁছানোর পালা। তো সাবধানে সবাই পা ফেলে এগোচ্ছি নিচের দিকে নামার জন্য। ঠিক এখান থেকে নামার সময় কিছু ফটো তোলার মুহূর্ত আমাদের ক্যামেরাম্যান নিচ থেকে ছবি তুলছিল। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। বন্ধুরা দেখুন, এই যে দেওয়ালগুলো রয়েছে এই দেওয়ালগুলোকে কিভাবে লতাগুলো দিয়ে আষ্টে পৃষ্ঠেভাবে ধরে রেখেছে দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা ভাবুন যে কতদিন পুরনো হলে যে এইভাবে ছাদের উপরে গাছ হতে পারে এবং দেওয়াল বেয়ে লতাপাতা একেবারে ভবনের চূড়ায় চলে যেতে পারে। এখানে আমার মতো যারা নতুন এসেছেন তারা একবার আসলে অবাক হয়ে যাবেন যে এখানে কতগুলো রুম তা আপনারা খুঁজে বের করতে পারবেন না। আমরা খুঁজে এবং গুনেও শেষ করতে পারিনি যে এখানে কতটি রুম ছিল এবং এই রুমে কতজন মানুষ বসবাস করত এবং কেমন ছিল তাদের বসবাস, তাদের বসবাসের সময়গুলো কেমন ছিল, এই রুমে কারা বসবাস করত। আসলে ব্রেনটে শুধু সেই সিগন্যালগুলোই দিচ্ছিল যে 100 বছর আগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল। বন্ধুরা, আপনারা যদি জমিদার বাড়ির 3 তলা উঁচু ভবনের উপরে উঠতে চান একেবারে উঁচু চূড়ায়, তাহলে আপনারা এখানে অতি সাবধানে আসবেন, কারণ দেওয়ালের সাথে যে শিকড়গুলো ঝুলে রয়েছে এগুলো অনেকগুলো
জীবিত এবং অনেকগুলো মৃত শিকড়। তাই আপনাকে এখানে আসতে হলে ডিসাইড করতে হবে যে আপনি কোন শিকড় ধরে এখানে আসবেন। আপনি যদি একবার কোনোভাবে মৃত শিকড়গুলো ধরে ফেলেন এবং একদম নিচে পড়ে যাবেন, সেগুলো ছিঁড়ে একেবারে নিচে পড়ে যাবেন, তাহলে আপনার মৃত্যু অনিবার্য। তাই এখানে আসলে ভুলের কোনো সুযোগ নেই। এখানে আসলে অবশ্যই সাবধানতার সহিত আপনাকে উপরে উঠতে হবে। এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করছিলাম এখানে ঘুরতে আসার অনুভূতি। জমিদার বাড়িটি প্রাচীনতম জনপদের একটি নিদর্শন। কালের সাক্ষী ও পুরাকীর্তিটি এখন বিলীনের পথে। প্রয়োজনীয় সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করলে বাড়িটি হতে পারে দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বিক্রমপুর গোড়াগাছার রাজা রাম সেনগুপ্ত কীর্তিপাশায় আসেন। তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি জলাশয় ও বনভূমির তালুক দুই ছেলে কৃষ্ণ কুমার সেনগুপ্ত ও দেবীচরণ সেনগুপ্তর জন্য পূর্ব ও পশ্চিম বাড়ি নামে পত্তন করেন। পরে এগুলো 10 আনা বড় হিস্সা ও 6 আনা ছোট হিস্সা জমিদার বাড়িতে রূপান্তরিত হয়। কালের বিবর্তনে ছোট হিস্সা নিশ্চিহ্ন হয়ে গেছে। বড় হিস্সার অতীত হারিয়ে গেলেও সেখানে কমলিকান্দার নবীনচন্দ্র নামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করায় কিছু ঐতিহ্য এখনও রয়ে গেছে। সংরক্ষণ আর সংস্কারের অভাবে বড় হিস্সার নাটমন্দির, হলঘর, ছোট বড় মন্দির ও জমিদারের শান বাঁধানো পুকুর ধ্বংসের পথে রয়েছে। স্থানীয় প্রবীণরা জানান, প্রায় 150 বছর আগে কীর্তিপাশা জমিদার পুত্র রাজকুমারকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। স্ত্রী নিজেকে সতী প্রমাণ করাতে স্বামীর সঙ্গে জ্বলন্ত শ্মশানে সহমরণে যান। স্বামী ভক্তির নিদর্শন সহমরণ সমাধিটি এখন ধ্বংসের পথে। রাজা কীর্তিনারায়ণের নাম অনুসারে এলাকাটির নাম হয় কীর্তিপাশা। রামজীবন সেন কীর্তিপাশা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। এ বংশের সন্তান রোহিণী রায় চৌধুরী ও তপন রায় চৌধুরী, 2 উজ্জ্বল নক্ষত্র। গাব খান নদীর তীরে স্টিমার ঘাট রোহিণীগঞ্জ, রোহিণী রায় চৌধুরীর অবদান। কীর্তিপাশায় যে হাসপাতাল আছে তা জেলার সদর হাসপাতালের চেয়েও পুরনো। মূল জমিদার বাড়ি এবং দুর্গা মন্দির এখন পরিত্যক্ত হয়ে আগাছায় পূর্ণ হয়ে আছে। নাট্যশালার চিহ্ন এখনও রয়েছে। মঞ্চের গ্রিন রুম এবং হল রুমের পুনর্নির্বাসিত হয়েছে। বালিকা বিদ্যালয় রোহিণী রায় চৌধুরীর সমাধিটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। পারিবারিক শিব মন্দির এবং একটি শিবমূর্তি আছে এখনও। প্রতি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনেক পর্যটক এ জমিদার বাড়ি ঘুরে দেখতে আসেন। কীর্তিপাশা জমিদারদের কীর্তিগুলো প্রায় বিলুপ্ত। 2004 সালে স্থানীয় সুশীল সমাজ এবং জেলা প্রশাসনের প্রচেষ্টায় জমিদারদের কিছু ঐতিহ্য নিদর্শন নিয়ে কীর্তিপাশা জাদুঘর স্থাপন করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ জাদুঘর এখন গরু ছাগলের বিচরণ ক্ষেত্র। বন্ধুরা, কীর্তিপাশা জমিদার বাড়ি নিয়ে আজ আমাদের ভিডিওতে এই পর্যন্তই। তবে সেখানে আপনারা কিভাবে যাবেন তা বলে দেওয়া হচ্ছে। জালকাঠি থেকে অটো বা মোটর বাইক অথবা অন্য যে কোনো যানবাহন করে কীর্তিপাশা যাওয়া যায়। জালকাঠি ফায়ার সার্ভিস মোড় হতে 15-20 মিনিটে অটোরিকশা করে কীর্তিপাশা বাজারে পৌঁছানো যায়। বাজার থেকে 2-3 মিনিট পায়ে হেঁটে কীর্তিপাশা জমিদার বাড়ি। যারা এখানে আসবেন তারা এই অ্যাড্রেসে চলে আসবেন। বন্ধুরা, ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের পাশে থাকবেন ফলো দিয়ে, এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। সবাই ভিডিওটি দেখবেন, পুরোপুরি দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।